যেটি আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল নবী রাসূলকে যে আহ্বান, যে দাওয়াত দিয়ে তিনি পাঠিয়েছেন, সেটি হলো ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেছেন, আমি প্রত্যেক জাতির মধ্যে নবী এবং রাসূলকে এই মর্মে নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে কেবলমাত্র ইবাদত হবে আল্লাহ এবং যাবতীয় তাগুতকে তোমরা বর্জন করবা। তাগুত হলো কি? আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেটি তাগুত। একজন মুসলিমের জীবনে অন্য হাজার গুনাহ থাকলেও, হাজারো পাপ থাকলেও সে কখনো শিরক নিয়ে কবর যেতে পারে না। আল্লাহ তাআলা শিরক সম্পর্কে ওয়াদা করেছেন, এই গুনাহ আমি ক্ষমা করি না। এই গুনাহ আপনি ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন শিরকের গুনাহ আমি ক্ষমা করি না। যদি কেউ শিরক নিয়ে তওবা ছাড়া কবরে যায়, এই গুনাহ ক্ষমা হয় না। এজন্য আপনি চিন্তা করবেন যে আমার পাপের, আমার কাজের মধ্যে শিরকের গুনাহ রয়েছে কিনা। শিরক মুক্ত জীবন যাপন করতে হবে আপনাকে। আপনাকে বিশ্বাস করা কোনোভাবে যাবে না যে অমুক দেশের ওট বা অমুক দেশের বিড়াল বা অমুক পত্রিকা, অমুক গণক আরো কেউ বলেছে এইবার বিশ্বকাপ খেলায় অমুক দল জিতবে। এতটুকু বিশ্বাস করলে ঈমান শেষ। আর আমরা জানি গায়েবের খবর, অদৃশ্যের খবর একমাত্র কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা আল্লাহ সূরা নম্বরে বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন আকাশ এবং জমিনের অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহর কাছে। আপনার কাছে এটি খুব নরমাল মনে হতে পারে, খুব স্বাভাবিক মনে হতে পারে, এটি ঈমান বিধ্বংসী একটি কারণ। যখন আপনি কোনো গণকের কথা বিশ্বাস করবেন, আবার এমনও হচ্ছে কি যে খেলা চলছে, খেলা চলা অবস্থায় হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক কেউ করছে যে অমুক দল আজকে জিতবে না, কারণ অমুক গণক বলেছে, বা ম্যাজিক হচ্ছে, এখানে জাদু হচ্ছে, অমুক দল জিতবে না। কি বিশ্বাস! আপনার ঈমান তো এতটুকু শেষ যে একজনকে আপনি গায়েবের মালিক বানিয়ে দিলেন। কি হয়েছে যে কাতারের বিড়াল বলছে অমুক দল জিতবে, বা অমুক পত্রিকার রিপোর্ট এই দল জিতবে, অমুক গণক বলেছে, রাশিয়ার আপনার জাদুকর বলেছে। এই কথাগুলো আপনার কাছে খুব নরমাল হতে পারে, কিন্তু এর মাধ্যমে সারা জীবনের আমল আপনার শেষ। এমনকি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নাহু, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনি যদি আমার প্রিয় বান্দা রাসূল নবী হওয়া সত্ত্বেও আপনি যদি শিরক করেন, আপনার অতীতের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। এটা আল্লাহর সহ্য নয় যে কেউ শিরক করবে। এজন্য তুমি সতর্ক থাকবে যে আমার কথার মধ্যে, আমার বিশ্বাসের মধ্যে, আমার কাজের মধ্যে যেন শিরক না থাকে। এবং তাদের পক্ষে কোনোভাবেই স্লোগান তোলা যাবে না যারা আজকে কুমিরের পক্ষে কথা বলে, কচ্ছপের পক্ষে কথা বলে, যারা কবুতরের পক্ষে কথা বলে, মাজারের পক্ষে কথা বলে, শিরকের পক্ষে কথা বলে, মাজারের গেলাফ কোনো না কোনোভাবে উপকার করে, ক্ষতি করে। এবং কোনো কোনো মসজিদে পর্যন্ত, মহাখালী একটি মসজিদ আছে, কোনো কোনো মসজিদে পর্যন্ত ওই আজমিরের গেলাফ আবার বলে আজমির শরীফ। আজমির শরীফ কিভাবে? আজমিরের গেলাফ নিয়ে এসে মসজিদের দরজার সামনে লাগিয়ে দিয়েছে। সেখানে যখন কেউ প্রবেশ করে, গেলাফে হাত দিয়ে প্রবেশ করে, বিরাট বরকত হয়ে গেল। কবরে গেলাফ চড়ানো নিষেধ, কবরে আপনার পাকা করার নিষেধ, কবরে লেখা পর্যন্ত নিষেধ। আর কবরে গেলাফ দিয়ে এগুলো করে আপনার মুসলিম থাকা অবৈধ। এজন্য আপনার পুরো জীবনের মধ্যে কোনো ধরনের শিরক থাকবে না, এই ওয়াদা আল্লাহর সাথে করবেন এবং যাবতীয় শিরক থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদেরকে সকলকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জানেন, আপনারা অনেক ঘটনায় জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের পক্ষে যারা বেশি সাহায্য করেছে তাদের মধ্যে অন্যতম তার চাচা আবু তালেব। অন্যতম তার চাচা। তারপরেও তিনি জাহান্নামে কেন? শিরক করে গেছেন। আপন চাচাকে তিনি বাঁচাতে পারেন শিরকের কারণে। কি না করেন ইসলামের জন্য, মানে কি করে নাই? আবু জাহেলের হাত থেকে রক্ষা করা, হত্যা থেকে বাঁচানো, অর্থনৈতিক সাপোর্ট করা, মানুষের গালমন্দ থেকে বাঁচানো, সবকিছু করেছে ইসলামের জন্য, ইসলামের পক্ষে করেছে, ইসলামের জন্য বলতে ইসলামের পক্ষে করেছে। কিন্তু কোনোটাই কাজে আসেনি শিরক থাকার কারণে। এজন্য আপনার পুরো জীবনের মধ্যে অনেক গুনাহ যদি থেকেও থাকে, শিরক থাকবে না। শিরক মুক্ত জীবন যাপন করতে পারলে আপনি ইনশাআল্লাহ সফল। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত
জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যেই কাজ করলে কোরআন এবং সুন্নাহ তাকে জাহান্নামী বলেছে, সেটি হলো সাহাবী জুনদুব বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু দিয়ে নিজেকে হত্যা করবে, তাকে কিয়ামতের দিন সেই জিনিস দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেছেন এটি। অর্থাৎ আত্মহত্যা করা, আত্মহত্যা করা এটি ইসলাম নিষিদ্ধ, ইসলামে নিষিদ্ধ। যদিও সেটি দুনিয়াবি কোনো কারণে হয় সেটিও নিষিদ্ধ, স্বামী স্ত্রীর কারণে হলেও নিষিদ্ধ, পরিবারের কারণে হলেও নিষিদ্ধ, যে কোনো কারণে হলো আত্মহত্যা করা নিষেধ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনারা জানেন তিনি কি পরিমাণ জুলুমের শিকার হয়েছেন। ঈদের রাত পর্যন্ত বাড়ি থাকতে পারেন নাই, রাস্তায় তার মৃত্যু হয়েছে। ইমাম বুখারী কল্পনা করতে পারছেন, চারটিখানি কথা এটি। ইমাম বুখারীর মতো মানুষ, লক্ষ লক্ষ সহিহ হাদিসে তিনি হাফেজ ছিলেন, যার নাম শুনে সব মানুষের রাহিমাহুল্লাহ বলে, যার সহিহ বুখারী হলো কোরআনের পরপরই সবচেয়ে মর্যাদা সম্পন্ন বিশুদ্ধ হাদিসের কিতাব, যিনি হাদিসের প্রতিটি হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং তার মেম্বরের মাঝের জায়গা রওজা, সেই রওজায় বসে প্রতিটি হাদিস লিখেছেন। প্রত্যেক হাদিস লেখার আগে তিনি ওযু করেছেন, 2 রাকাত সালাত করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ হাদিস বিশুদ্ধ আপনি লেখার তৌফিক দিন, ইস্তেখারা করেছেন। এইভাবে তিনি বুখারীর হাদিসগুলো লিখেছেন। সেই মানুষের মৃত্যু বাড়িতে পায় না, সেই মানুষের মৃত্যু হয়েছে রাস্তায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আপনারা জানেন, তাকে বাগদাদের রাস্তায় মাথা নেড়ে করে, তার মাথায় ঘোল ঢেলে, আপনার মুখে কালিমা লেপন করে চাবুক মারতে মারতে তাকে অজ্ঞান করে ফেলা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল। কারণ কি? তিনি শুধু বলেছিলেন আল কুরআনু কালামুল্লাহ গায়রু মাখলুক, কোরআন আল্লাহ তাআলার কথা, আল্লাহর কালাম। এই কথা বলার কারণে তারা কেউ, এই ইমামগণ কেউ কিন্তু আত্মহত্যা থেকে যান নাই, আরো বড় বড় নির্যাতনের শিকার হয়েছে, যান নাই, এবং তা নিষেধ করে দিয়েছে, ইসলাম নিষেধ করেছে। আজকে কত বড় দুঃখজনক কথা, আজকে অমুক দলের সাপোর্ট করে আরেকজনকে হত্যা করেছে। তিনি কত বড় জিহাদের কাজটা করলেন, আবার নিজেকে হত্যা করছে যে অমুক দল যেতে নাই, আমার দুনিয়া থেকে কোনো লাভ নেই, দুনিয়াতে কার কোনো থাকবো, অমুকই নাই, সামনে বিশ্বকাপ খেলতে পারবে না, আমি কি নিয়ে বেঁচে থাকবো, আমি যাই, তার সাথে পরকালে দেখা হবে। একদম সতর্ক থাকবে। আমরা বলেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে উম্মত কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, কাউকে কিছু দান করবে, হাদিয়া দিবে, দান করবে, সেটিও আল্লাহর জন্য, কাউকে কিছু দিবে না, বঞ্চিত করবে, সেটিও আল্লাহর জন্য। এই চারটা কাজ যদি আমার কোনো উম্মত করতে পারে, আল্লাহ বলেছেন ফাকাদ ইসতাকমাল ঈমান, আমার সেই উম্মতের ঈমান আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। কার জন্য হচ্ছে ভালোবাসা আপনার? কোথায় আল্লাহ আবার বলছে নতুন ফতোয়া দিয়ে যাও, নতুন ফতোয়া দিতে দুনিয়াবি বিষয় আলেমদের এত মাথা ব্যথা কেন? আরেকজন বলছে যে আমি জানি শিরক ছাড়া সব গুনাহ মাফ হয়। দেখেন মুফতি কত বড় মুফতি, বলছেন আমি জানি শিরক ছাড়া সব গুনাহ মাফ হয়। একটা খেলোয়াড়ের নাম বলেছে, অমুককে ভালোবাসতে যদি আমাকে 100 বছর জাহান্নামে থাকতে হয়, আমি জাহান্নামে থাকতে রাজি আছি, কিন্তু এই আলেমদের ফতোয়া আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা, আপনি জান্নাতে গেলে কি আমার কোনো লাভ আছে? কি লাভ? আপনি কি জান্নাত থেকে আমার কিছু দিবেন, আপনি না দুনিয়াতে কিছু দিবেন? আমরা সতর্ক করছি, ভালোবাসা একটি ইবাদত, ভালোবাসা একটি ইবাদত। এই ইবাদত আপনি অন্য কাউকে দিতে পারেন না, বিশেষ করে কাফের মুশরিককে কোনোভাবেই নয়। এখানে তো ইমানের প্রশ্ন, এখানে ইমানের প্রশ্ন যে আপনি সব ভালোবাসার ঊর্ধ্বে রব্বুল আলামিনকে ভালোবাসছেন কিনা, এখানে ইমানের প্রশ্ন। এখানে অনেক বলছেন যে এটি দুনিয়াবী বিষয়, না, দুনিয়াবী বিষয় নয়। দুনিয়াবী বিষয় তখনই থাকতো যদি স্বাভাবিক থাকতো, স্বাভাবিক তো নাই, এটি স্বাভাবিকের চেয়ে অনেক উপরে উঠে চলে গেছে। এমনকি এমনও হচ্ছে যে হয়তো মুসলিম দেশ কাফের দেশ খেলা হচ্ছে, আমি কাফের দেশের পক্ষে, কারণ অমুক প্লেয়ার আমার খুব পছন্দ। এটা কি স্বাভাবিক রয়েছে? না, আপনি ইমান থেকে ইমানের প্রশ্ন চলে এসেছে। এজন্য কোনোভাবেই আত্মহত্যা করা এবং আত্মহত্যার দিকে মানুষকে ঠেলে দেওয়া, দুটোই আপনার কবিরা গুনাহ। একদল হেরে গিয়েছে, বসে দেখো কি খেলো, কার পক্ষে থাকো,
কার পেছনে তুমি যাও, তোমার তো কিচ্ছু করে না। এইভাবে তাকে অতিষ্ঠ করে ফেলেছে। লোকটা বলছে দুনিয়াতেই থাকবো না, এত কথা সহ্য হয় না, যাই পরকালে চলে যাই। তো কি এগুলো সব ইমানই প্রশ্ন। এজন্য কোন মুসলিম, আমরা গত করতে বলেছি আলহামদুলিল্লাহ, আমার মনে হয় গত যে কোনো বারের চেয়ে আমি যতদিন দেখছি আর কি, কিছু কিছু জায়গায় টোটালি কোনো পতাকাই ওঠেনি আলহামদুলিল্লাহ। হয়তো কিছু ভাইরা আলহামদুলিল্লাহ শুনেছেন, যদি এখন সেগুলো চলছে। আমার ভালোবাসা যেন আল্লাহর জন্য, এটি বোঝাতে পারছি কিনা আপনাদের? ভালোবাসা আল্লাহর জন্য না হলে এই ভালোবাসা কোনো কাফের মুশরিকদের জন্য হতেই পারে না, কারণ কাফের মুশরিক আল্লাহর দুশমন। আল্লাহ আমাদের সকলকে এই গুনাহ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয়, সময় শেষের দিকে আমি বিস্তারিত বলতে পারছি না, তৃতীয় যেই কারণে মানুষ জাহান্নামে যায় সেটি হলো আত্মীয়তার সম্পর্ক যারা লঙ্ঘন করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার বয়স বৃদ্ধি হোক এবং তার রিজিককে বৃদ্ধি করা হোক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। আত্মীয়তার মধ্যে প্রথম পড়বে আপনার পিতামাতা। প্রথম, এরা আত্মীয়তার বাইরে না, আত্মীয়ের বাইরে নয়, তাদের সাথে সম্পর্ক সর্বোচ্চ সম্মান তাদেরকে করা আল্লাহ এবং তার রাসূলের পরে, এবং কোনোভাবে কোনো দোহাই দিয়ে তাদের সাথে সম্পর্ক নষ্ট না করা। অনেক ভাই প্রশ্ন করে যে আমার বাবা আমাদের জুলুম করেন, আমার অন্য ভাইকে অনেক কিছু দিয়েছেন, আমাকে দেখতে পারেন না, আরো অনেক কিছু দোহাই দিয়েও পিতামাতার সাথে সম্পর্ক কোনোভাবে নষ্ট করা যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, পিতামাতা হয় তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম। এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যাদের পিতামাতা নাই, এটা বড় একটি বটগাছ আপনার জন্য, বড় ছায়া। শুধু ছায়া, দুনিয়ায় ছায়া নয়, আপনার রিজিক আসার কারণ, আপনার অনেক বড় বড় বিপদ থেকে বাঁচার কারণ আপনার পিতামাতা। এই জন্য তাদের সেবা করবেন, তাদের কথা শুনবেন, এর মধ্যেই রয়েছে আপনার আত্মপ্রশান্তি, এর মধ্যেই রয়েছে আপনার জান্নাত ইনশাআল্লাহ। এবং কোনোভাবেই পিতামাতাকে কষ্ট দিয়ে আমলগুলো নষ্ট করবেন না। আপনার তার হতে পারে যদি পিতামাতা কাফের পর্যন্ত হয়, কাফেরও হয়, অনেক ভাই নতুন মুসলমান হন, পিতামাতা কাফের রয়েছে, তারপরেও ইসলামের বিধান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের প্রাপ্য, তাদের যে হক, সব ব্যবহার করার তারা হকদার, এই হক তুমি আদায় করে দিবে। তো তৃতীয় পয়েন্ট হলো জাহান্নামে যাওয়ার বড় একটি কারণ হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, আত্মীয়তার বন্ধন নষ্ট করা, এবং আত্মীয়তার প্রথম ধাপে আসবে পিতামাতা। চতুর্থ হলো নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা বলে পরিচয় করে দেওয়া মানুষকে। এটা আমাদের সমাজে বিশেষ করে যে যখন বিবাহ করায় উকিল বাবা, এই সিস্টেমটা চালু করলো। উকিল বাবা কি আবার, এটা কোত্থেকে আসে? উকিল বাবার সাথে দেখা করা যায়, তার সাথে আত্মীয় সম্পর্ক রাখা যায়, এরপরে আপনার আরো যে বিষয়গুলো আছে, মানে বাবার মধ্যে তাকে সম্মান করে, এই বিষয় তো আপনাকে ইসলাম দেয়নি, আপনি কোথেকে নিলেন? উকিল বাবা কি বাবা? এখন যারা যতগুলো বিবাহ আপনার দেখেছেন, যে সময় থাকে, সুযোগ থাকে, আপনার পরামর্শ দেবেন যে উকিল বাবা বলতে ইসলামের কোনো বাবা নেই, বাবা একটি, যিনি আপনাকে জন্ম দিয়েছেন। শ্বশুর আপনার বাবা আপনার স্ত্রীর দিক থেকে, কিন্তু জন্মদাতা বাবা আপনার একটি, আর কোনো বাবা নয়। উকিল বাবা বলতে ইসলামের কোনো শব্দ নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিদ্দা ইলা গায়রি আবি ফাল জান্নাতু আলাইহি হারামুন, যে ব্যক্তি নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে নিজের বাবা বলে পরিচয় করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন হাদিস সহিহ মুসলিমের, আল্লাহ তাআলার জান্নাত তার জন্য হারাম। এজন্য এই কাজটি করবেন। নিজের বাবা তিনি হতে পারেন খুব নিম্ন, হতে পারেন খুব দরিদ্র, হতে পারেন আরো কিছু, বাবা তো বাবাই, বাবা আপনার মাথার তাজ, আপনি যত বড়ই হন না কেন, বাবা তো বাবাই। পঞ্চম বলে আমরা আজকে করতে শেষ করবো ইনশাআল্লাহ, সেটি হলো যাদের জন্য জান্নাত হারাম। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। মুদমিনুল খামরি, যারা সর্বদাই নেশাদার দ্রব্য পান করে। ওয়াল আখু, যারা পিতামাতার অবাধ্য। এবং পঞ্চম আজকের পয়েন্ট, ওয়াদাইয়িসুল লাযী ইউকরিউ খাবাসাহু লিআহলি, ওই দাইয়ুস যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। আপনাদেরকে বলেছি অন্য হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর নিকটে জিজ্ঞাসাবাদ হতে হবে। এজন্য আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যারা আপনার অধীনস্থ, তাদের বেপরদা, তাদের পর্দাহীনতা, তাদের অশ্লীলতা, তাদের কোনো অন্যায়, এটা আপনি মানতে পারেন না, কারণ আপনি মুসলিম। আপনি মুসলিম। জাহিলি যুগের মানুষরা যারা জাহিল কাফের, এরা পর্যন্ত তার স্ত্রী যে উটে বসত, সেই উটকে তারা বিক্রি করত না। কি পরিমাণ আত্মসম্মান তাদের ছিল, কি পরিমাণ আত্মমর্যাদা তাদের ছিল। কাফের, জাহেল। কেন বিক্রি করতো না? যে আমার স্ত্রী যেখানে বসেছে সেখানে অন্য কোনো পুরুষ মানুষ বসবে, এজন্য ওই উটকে বিক্রি করতো, যাদের সামর্থ্য ছিল। এজন্য পরিবারের অশ্লীলতা কোনো পুরুষ মানুষ মেনে নিতে পারে না। পরিবারের অন্যায়, আপনার সামর্থ্য আছে সেটিকে বাধা দেওয়া। আপনি জানেন আপনার ছেলে মাদকে আসক্ত, আপনি জানেন যে আপনার মেয়ের পর্দার কোনো খবরই নেই, আপনি জানেন যে আমার ছেলে মেয়ে নামাজ কালাম কিছুই পড়ে না, আপনি খুশি, যাক যা হয় বা করা স্বাধীন, যা করে করুক, আমার কোনো দায়িত্ব নেই না। প্রথম আপনার দায়িত্ব, এবং প্রথম তাদের আগে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, পরিবারের যিনি প্রধান, পরিবারের সকল সদস্য সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এবং তার সেই ভয়ানক বিষয়, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে পরিবারের অন্যায়কে, হারামকে মেনে নেয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতে যাবে না। কেন? আপনি কেন তাদের জন্য আপনার পরকাল অনন্ত সুখ নষ্ট করবেন? আপনার যতটুকু সামর্থ্য রয়েছে তাদের নামাজ আদেশ করবেন, তাদেরকে পর্দায় রাখবেন, তাদেরকে হারাম বর্জন করাতে হবে, তাদেরকে নেশা থেকে দূরে রাখতে হবে। যদি আপনি জানেন আপনার জন্য ফরজ, সেগুলো তাদেরকে বাধা দেওয়া, সেগুলো বাধা দেওয়া। এতে বাড়িতে থাকলে থাকবে, না থাকলে নাই। কিন্তু তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে আপনার অনন্তকালের সুখ আপনি নষ্ট করতে পারেন না, কারণ আপনি বুদ্ধি সম্পন্ন একজন মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টি আমরা পয়েন্ট বলেছি, এই 5টি কাজ থেকে হেফাজত করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সরাসরি জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর